হ্যালো সবাইকে ওয়েলকাম জানাচ্ছি আমি জুবাইয়া ঝুমা। চলে এসেছি হলিউড বলিউড ঢালিউডের সকল স্পাইসি মিডিয়া নিউজ নিয়ে আমাদের নিয়মিত আয়োজন উইকেন্ড রিভিউতে। নায়ক শরীফুল রাজ তিনি অভিনয়ে দক্ষতার সাথে কাজ করেছেন, ব্যক্তি জীবনেও পরিমণিকে বিয়ে করেছেন। তবে সেই বিয়ের পর থেকে সমালোচনার ঝড়ে রয়েছেন, বিচ্ছেদও হয়েছে। সেই শরীফুল রাজই নাকি আবার বিয়ের পিঁড়িতে বসতে চলেছেন অভিনেত্রী বুবলির সাথে। চলুন দর্শক দেখে আসি বিস্তারিত। ঢালিউডের সবচেয়ে আলোচিত সমালোচিত অভিনেতা অভিনেত্রী শরীফুল রাজ ও শবনম বুবলি বিয়ে, সংসার, বিচ্ছেদ, ব্যক্তিগত জীবন নিয়ে বরাবরই লাইমলাইটে থাকে এই দুই তারকা। সম্প্রতি মিডিয়া পাড়ার বিনোদন পাতায় এখন শুধু রাজ ও বুবলির নাম। তবে খবরটি তাদের কোনো সিনেমাকে কেন্দ্র করে নয়, বরং বিয়ের মতো দারুণ একটি খবরকে ঘিরে। না, আপনি ভুল শুনেননি, চলতি মাসেই নাকি চুপিসারে বিয়ে সেরেছেন ঢাকায় সিনেমার এই দুই অভিনেতা অভিনেত্রী। উইকিপিডিয়ার তথ্য মতে 13 মে গোপনে বিয়ে করেছেন রাজ ও বুবলি। তবে এই তথ্য শতভাগ সত্যি বলেও দাবি করা যাবে না, কারণ যে কেউ এই অনলাইন তথ্যকোষের তথ্য সংযোজন বিয়োজন করতে পারেন। এর আগে চিত্রনায়িকা পরিমণিকে ভালোবেসে বিয়ে করেছিলেন শরীফুল রাজ। কিছুদিন যাওয়ার পর তাদের সংসারে দেখা দেয় চরম অশান্তি। এর মাঝেই তাদের কোলজোড়ে পুত্র সন্তানের আগমন ঘটলেও পরিস্থিতি স্বাভাবিক হয়নি। ফলে 1 বছর যেতে না যেতেই 2023 সালের সেপ্টেম্বরে কাগজ কলমে আলাদা হয়ে যান তারা। অন্যদিকে 2018 সালের 20 জুলাই সুপারস্টার শাকিব খানকে গোপনে বিয়ে করেন শবনম বুবলি। 2020 সালের 21 মার্চ তাদের পুত্র সন্তান শেহজাদ খান বীরের জন্ম হয়। বর্তমানে তাদের সম্পর্কেও ভাটা পড়েছে, কিন্তু আনুষ্ঠানিক বিচ্ছেদের খবর এখনো প্রকাশ্যে আসেনি তাদের। তবে আলাদা থাকছেন তারা। সম্প্রতি মুক্তি পাওয়া দেয়ালে দেশ নামে একটি সিনেমায় জুটি বেঁধেছেন রাজ বুবলি। তাদের অভিনয় ব্যাপক প্রশংসিতও হয়েছে। বাতাসে গুঞ্জন এই সিনেমার অভিনয় সূত্র ধরে অনেকটা কাছাকাছি আসেন তারা। এখন যদি তারা গোপনে বিয়েও করে থাকেন তাহলে সেটা মোটেও অবাক করার মতো কোনো বিষয় হবে না, কারণ এ দুজনের জীবনে এমন ঘটনার নজির আছে। তবু ভক্তরা তাদের মুখ থেকে আসল সত্যিটা জানার অপেক্ষা করছেন। কিছুদিন আগে আমির খানের প্রাক্তন স্ত্রী কিরানের পরিচালিত প্রথম মুভি লাপাত্তা লেডিস মুক্তি পেয়েছে, আর এই মুক্তি পাওয়ার পর থেকে ভেঙে দিচ্ছে সিনেমা অঙ্গনের সব রেকর্ড। তবে এরই মধ্যে শোনা যাচ্ছে আমির খানের ছেলের প্রথম মুভি মুক্তি পেতে যাচ্ছে। তারকাদের সন্তানরা কি করছে তা নিয়ে বরাবরই উৎসাহ থাকে ভক্তদের, সেটা নাইসা দেবগন হোক বা সুহানা খান। অভিনেতা আমির খানের মেয়ে ইরা তো গ্ল্যাম ওয়ার্ল্ড বলিউড পার্টিতে না থেকেও বারবার আসেন শিরোনামে। সেদিক থেকে দেখতে গেলে লাইমলাইট থেকে একটু দূরে আমির খানের বড় ছেলে জুনায়েদ খান। তবে এবার সুহানা ইব্রাহিমদের পথেই হাঁটছেন আমির পুত্র। বলিউডে পা রাখছেন জুনায়েদ খান। যশ রাজ ফিল্মসের হাত ধরে অভিনয় দুনিয়ায় অভিষেক হচ্ছে আমির পুত্রের। বড় পর্দায় নয়, বরং ওটিটি প্ল্যাটফর্ম নেটফ্লিক্সে মুক্তি পাবে জুনায়েদ খানের প্রথম সিনেমা মহারাজা। গেল বছর এমনটাই ঘোষণা এসেছিল। এবার জানা গেল আসন্ন সিনেমাটির মুক্তির তারিখ। জানা গেছে আগামী 14 জুন নেটফ্লিক্সের প্রিমিয়ার হবে সিনেমাটি। সিদ্ধার্থ পি মালহোত্রা পরিচালিত মহারাজা সিনেমাটির কাহিনী মূলত 1862 সালে ঘটে যাওয়া মহারাজ লিভেল কেস এর ঘটনা থেকে অনুপ্রাণিত, যেখানে একজন বিতর্কিত ধর্মগুরুর বিরুদ্ধে নিজের নারী শিষ্যদের ধর্ষণ করার অভিযোগ ওঠে। মূলত সেই কাহিনীকে কেন্দ্র করে আসন্ন এই সিনেমাটি নির্মিত হয়েছে। সিনেমায় সাংবাদিক ও সমাজকর্মী করশন দাস মুলজির ভূমিকাতে দেখা যাবে জুনায়েদকে। তার বিপরীতে দেখা যাবে অর্জুন রেড্ডি খ্যাত অভিনেত্রী শালিনী পান্ডেকে। এছাড়াও সিনেমায় অন্যতম ভূমিকায় থাকবে পাতালক ওয়েব সিরিজ খ্যাত অভিনেতা জয়দীপ আহলাওয়াত, যিনি ধর্মগুরু চরিত্রে অভিনয় করবেন। এখন দেখার বিষয় বাবার মতো জুনায়েদও নিজেকে একজন ভার্সেটাইল অভিনেতা হিসেবে বলিউডে জায়গা করে নিতে পারে কিনা। দর্শক, আপনাদের একটু বিষয় না জানালেই নয়, বলিউডে সবচেয়ে ব্যস্ততম একটি সময় যাচ্ছে আম্বানির ছেলের বিয়ে নিয়ে। হ্যাঁ, আপনারা নিশ্চয়ই জানেন আম্বানির ছেলের বিয়ে নিয়ে পুরো হইচই ছিল বলিউড অঙ্গন। এবার আম্বানির ছেলের বিয়ের মূল পর্ব শুরু হতে যাচ্ছে। এই নিয়ে আবার সরগরম বলিউড অঙ্গন। মুকেশ আম্বানির ছোট ছেলের বিয়ে বলে কথা। বিয়ের তারিখ জুলাই মাসে, তবে প্রি ওয়েডিং অনুষ্ঠানে শুরু হয়েছিল মার্চ মাস থেকে। কিন্তু আম্বানি পরিবারে মাত্র একটি প্রি ওয়েডিং অনুষ্ঠানে যে আড়ম্বর এবং হৈহুল্লোড় সমাপ্ত হবে না, সেটাই তো স্বাভাবিক। এবার দ্বিতীয় প্রি ওয়েডিং অনুষ্ঠানের পালা। তবে অনন্ত আম্বানি ও রাধিকা মার্চেন্টের অনুষ্ঠান এবার দেশে নয়, হবে বিদেশের মাটিতে। তাই তো এবার ইতালিকে বেছে নিয়েছেন আম্বানিরা। 29 মে থেকে 1 জুনের মধ্যে একটি বিলাসবহুল ক্রুজ লাইনারে চড়ে প্রায় 800 জন অতিথিকে একটি দুর্দান্ত, দুঃসাহসিক, রোমাঞ্চকর অভিজ্ঞতা করানো হবে। ইউরোপে বিলাসবহুল ক্রুজের যাত্রাপথে ইতালি থেকে ফ্রান্সের দক্ষিণে 4380 কিলোমিটার একটি মনোরম যাত্রা করা হবে বলে ঠিক করা হয়েছে। আম্বানি পরিবারের তরফ থেকে আতিথেয়তায় যাতে কোনো ত্রুটি না থাকে সেই দিকে নজর রাখার জন্য 600 জন কর্মী বোর্ডে থাকবে। প্রি ওয়েডিং ক্রুজে আরও একটি আকর্ষণীয় দিক হলো পুরো উদযাপনটি হবে স্পেস থিম ভিত্তিক।
এটি মাথায় রেখে রাধিকা মার্চেন্টের একটি দুর্দান্ত কাস্টম মেড প্রেস লিঙ্ক কাউচার পিস পরবেন। রাধিকা মার্চেন্টের এই গাউনটি অ্যারোস্পেস অ্যালুমিনিয়াম প্রযুক্তি ব্যবহার করে তৈরি হবে। রাজকীয় এই অনুষ্ঠানে অতিথিদের খাবারের তালিকায় থাকবে গরমেট কুইজিন। আগেরবারের মতো এবারেও অতিথি তালিকায় থাকবে গোটা বলিউড। এরই মধ্যে আলিয়া ভাট এবং রণবীর কাপুর কন্যার রাহা কাপুরের সঙ্গে, অপরদিকে রণবীর সিং, সালমান খান, প্রাক্তন ভারতীয় ক্রিকেট অধিনায়ক MS ধোনি, তার স্ত্রী সাক্ষী ধোনি এবং কন্যা জিভার সঙ্গে সোমবার ইতালি রওনা হয়েছেন। সমুদ্রের বুকে জমকালো এই প্রি ওয়েডিং অনুষ্ঠানের পরই 12 জুলাই 7 পাকে বাধা পড়বেন অনন্ত রাধিকা। ফিরে আসি ঢালিউডে এখন চলছে তুফান হাওয়া, আর এই তুফান সিনেমায় দেখা যাবে শাকিব খানকে। শাকিব খানের উড়াধুরা গান নিয়ে চলছে সমালোচক এবং আলোচকদের তুফান মন্তব্য করার জন্য। চলুন দর্শক দেখে আসি বিস্তারিত। ঢাকাই সিনেমার সুপারস্টার শাকিব খান এবং কলকাতার নায়িকা মিমি চক্রবর্তী প্রথম ঝলকেই বুঝিয়েছিলেন তুফান সিনেমায় লাগে উড়াধুরা গানটি আসছে ঝড় তুলতে। হলেও কিন্তু তাই 2 মিনিট 45 সেকেন্ডের এই গানে পর্দায় রীতিমতো কাঁপন ধরিয়েছেন শাকিব খান ও মিমি চক্রবর্তী। প্রথমবারের মতো শাকিব খানের এই গানে কণ্ঠ দিয়েছেন বর্তমান সময়ের তরুণ প্রজন্মের জনপ্রিয় সঙ্গীত শিল্পী প্রীতম হাসান। ভিডিওতে আলো ঝলমলে ড্যান্স ফ্লোরে নায়িকা মিমি চক্রবর্তীর সাথে জমিয়ে নেচেছেন শাকিব খান। গানের শেষ ভাগে ডান্স ফ্লোরে দেখা মেলে প্রীতম হাসানের। এখানেই শেষ নয়, গান যখন প্রায় শেষ তখন আরও এক চমক পাওয়া গেল ভিডিওতে। খোদ নির্মাতাই উপস্থিত হলেন পর্দায়, পরিপাটি পোশাকে স্টেজে দাঁড়িয়ে বললেন ওকে কাট, অর্থাৎ নির্মাতা সুলভ নির্দেশনা দিয়ে গানটি শেষ করলেন তিনি। লাগে উড়াধুরা গানটির সুর নেওয়া হয়েছে রাজ্জাক দেওয়ানের মরার কোকিলে গানটি থেকে। ওই সুরের উপর নতুন লিরিক সংযোজন করা হয়েছে, যেটা লিখেছেন রাসেল মাহমুদ ও শরীফ উদ্দিন। সুরের বিষয়ে প্রয়াত রাজ্জাক দেওয়ানের পুত্র কাজল দেওয়ানের কাছ থেকে অনুমতি নেওয়া হয়েছে বলে জানিয়েছে টিম তুফান। গানটিতে প্রীতমের সঙ্গে কণ্ঠ দিয়েছেন অন্তরা রায়। এদিকে 28 মে ঢাকাই সিনেমায় শাকিব খানের 25 বছর পূর্ণ হয়েছে। 1999 সালের এই দিনে অনন্ত ভালোবাসা সিনেমা দিয়ে তার অভিষেক হয়েছিল পর্দায়। ক্যারিয়ারের রজত জয়ন্তীতে ভক্তদের জন্য যেন উপহার হিসেবেই দিলেন গানটি। গানটিতে শাকিব মিমির রসায়ন দেখে ভক্তদের মনে তুফান সিনেমা দেখার আগ্রহ বেড়েছে কয়েক গুণ। এখন অপেক্ষা ঈদুল আজহা পর্যন্ত। দর্শক, আজকের এপিসোড এতটুকুই। পরের সপ্তাহে এমন স্পাইসি মিডিয়া নিউজ দেখতে চোখ রাখুন ফরওয়ার্ড রেড কার্পেটে। সে পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন, আমাদের সঙ্গেই থাকুন।